نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ونور عيننا وشفاء صدورنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا خبر لو يا رسول الله خبر لو मेरे आका मेरे मौला खबर लो सलात या रसूल अल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या मुहम्मदुन सय्यिदुल कौनैन वत्थक़लैन والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاضران مجلس মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মাইকের মাধ্যমে যতদূর শোনা যাচ্ছে
যে সকল মা বোনেরা পবিত্র জুমার খুতবা শোনার জন্য উপবেশন করেছেন, সকলের প্রতি ইসলামী সম্ভাষণ রহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা ফি দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বেহদ বেশুমার শুকরিয়া। পবিত্র মাহে জিলহজের আজকে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে এবং সুস্থ মন মানসিকতা নিয়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম এর হাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এবং আমার রাসূলের নূরানী আহলে বাইত আলে রাসূল সকলের কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুরুদ ও সালামের হাদিয়া কবুল করুক। সবাই বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের যদি নজরে শফকত অর্জন হয় এবং আল্লাহর আউলিয়া কিরামের নিগাহে করমে সফায় এই আয়াত সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে আজকের জুমার আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ জাল্লা মাজদুহু পবিত্র কালামে কাদিমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমার বান্দারা, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পাদন করো। সুবহানাল্লাহ। যদিও হজ করার জন্য, উমরা করার জন্য সামর্থ্য লাগে, কি লাগে? অন্য আয়াতে যেখানে হজ ফরজের বিধান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার, আসার, সেখানের ব্যয়ভার বহন করার, এখানে পরিবার পরিজনকে রেখে যাবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা যার আছে তাকে যেতে বলেছে। কিন্তু আমি এখন যে আয়াতে কারিমা আপনাদেরকে শোনালাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধনী দরিদ্র, সামর্থ্য অসক্ষম বিভেদ না করে আল্লাহ সরাসরি বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমার বান্দা, তোমরা আমি আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পাদন করো। সুবহানাল্লাহ। এই কথা এই জন্য বলছি, যেহেতু আমাদের সবার সামর্থ্য আছে, থাকলে তো আমরাও এখন মিনার ময়দানে থাকতাম। আমাদের সবার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর বান্দাদের জন্য তিনি যাদের সম্পদ আছে তাদের জন্য যেভাবে সওয়াবের সুযোগ রেখেছেন, আল্লাহর যারা দরিদ্র বান্দা, অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা বান্দা, তাদেরকে আল্লাহ কোনোভাবে অবহেলা করেন নাই, তাদের জন্য সুযোগ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য কি আছে? সুযোগ। আগে আমাদের মধ্যে দুটা অনুভূতি থাকতে হবে। এখনো আল্লাহকে এটা জানান দিতে হবে, আমার যাওয়ার আগ্রহ আছে, আমাকে আপনি নিয়ে যাবেন। আমি বান্দা হিসেবে আমার সামর্থ্য না থাকতে পারে, আপনি আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব। আল্লাহকে এটা জানান দিতে হবে যে আমার যাওয়ার আগ্রহ আছে। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো একদিন আমাদের জন্য সুযোগ তৈরি করে দিবেন। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। দ্বিতীয়ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তথা সামর্থ্যবান যারা নয় তাদের জন্য যে বিকল্প ব্যবস্থাগুলো রেখেছেন, সেই বিকল্প উপায়গুলো অবলম্বনের মাধ্যমে
হজ এবং উমরার সওয়াব প্রাপ্তির নিয়ত রাখা। সুবহানাল্লাহ বলেন। এটা কয় নাম্বার বললাম? এক নম্বরে বলেছি আল্লাহকে এটা বুঝাতে হবে আল্লাহ আমি যেতে চাই, আপনি আমাকে তৌফিক দেন। দুই নম্বরে হলো যারা যেতে পারে নাই তাদের জন্য আল্লাহ কতগুলো বিকল্প ব্যবস্থা রেখেছেন, আমি সেই বিকল্প ব্যবস্থাগুলো অনুসরণ করে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব প্রাপ্তিতে আমাকে সচেষ্ট থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াবও দিবেন, আরেকদিন আমার জন্য আল্লাহর দরজাও খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো আমরা যারা হজ আদায় করতে যেতে পারি নাই, আমাদের জন্য হজ এবং উমরার সওয়াব প্রাপ্তিতে অন্য কি কি আমল আছে, অর্থাৎ অন্য কি কি আমলের মাধ্যমে পরিপূর্ণরূপে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, আমরা এগুলো আজকে ইনশাআল্লাহ জানবো এবং এই আমলগুলোর মাধ্যমে হজ এবং উমরার সওয়াব আল্লাহর কাছ থেকে অর্জন করবো। আল্লাহ তৌফিক দিক সবাই বলেন আমিন। এর আগে একটি হাদিস শরীফ, নিয়ত যে দরকার আমাদের, যেতে চাওয়ার নিয়ত, প্রতিদান পাওয়ার নিয়ত, নিয়তের যে একটা বড় প্রভাব, এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাতে চাই। হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত হয়েছে। হযরত সাইয়েদনা আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। উনি বলছেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আমি শুনলাম, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, তিনটা বিষয়ে আমি রাসূল তোমাদেরকে কসম করে বলবো। কয়টা বিষয়? সবাই বলেন, কসম করে বলবো। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, ওই তিনটা কসমের পরে আমি রাসূল তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো, আমি চাই তোমরা এই হাদিসটা হিফজ করবে, মুখস্থ করবে। সুবহানাল্লাহ। হাদিস তো অসংখ্য আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, কিন্তু এটা এমন হাদিস যে হাদিস বলার আগেই রাসূল বলছেন যে আমি চাই তোমরা এটা মুখস্থ করবে, তোমরা এটা, এইরকম হাদিস। তাহলে রাসূলুল্লাহ কি বললেন? আমি কসম করে তিনটি কথা বলবো, তারপরে এমন একটা কথা তোমাদেরকে জানাবো যেটা আমি চাই তোমরা মুখস্থ করবে। এবার প্রথমে আল্লাহ রাসূল তিনটি কথা কসম করে বললেন। এক, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে ওই দান সদকার কারণে, যাকাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সম্পদ কখনো কমে না। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূল এক নম্বরে বলেছেন। দুই, ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান, কোন আল্লাহর বান্দার উপর অন্য আরেকজন বান্দা অন্যায় করেছে, তার উপর বিচার করেছে, ফাসাবারা আলাইহা, এবং আল্লাহর সেই মজলুম বান্দা, নির্যাতিত বান্দা এই জুলুমের শিকার হয়ে ধৈর্য ধারণ করেছে, আমার নবী বলছেন ইল্লা যাতাহুল্লাহু ইজ্জাত, এইরকম বান্দার ইজ্জত আল্লাহ সমাজে বাড়িয়ে দিবেন। কয়টা গেল? তিন, ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, কোন বান্দা যদি মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে যায়, মানুষের কাছে চাওয়া শুরু করে দেয়, সে যদি একটা দিন এভাবে মানুষের কাছে ভিক্ষার হাত পাতে, মানুষের কাছে তার অভাব অভিযোগ পেশ করে, আল্লাহ অন্য দিক দিয়ে তার আরেকটা অভাব বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে আল্লাহ রাসূল চাইলেন আমাদের যে কোনো অভাব অভিযোগ আমরা কার কাছে করব? আল্লাহর কাছে। আল্লাহর বান্দারা হচ্ছেন মাধ্যম, তাদেরকে আমাদের দিকে আল্লাহ প্রেরণ করবেন, আল্লাহর বান্দাদের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে সহায়তা করেন, কিন্তু আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বান্দারা হচ্ছেন মাধ্যম। এই তিনটি কথা বলার পর আমার নবী এবার ওই কথা বলছেন, যেই কথাটা বলার আগে আমার নবী বলছেন উহাদ্দিসুকুম হাদিসান, এখন আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, ফাহফাযুহু, তোমরা এটা মুখস্থ করবা, এটা স্মরণ রাখবা, এটা ভুলে যাবা না। আমার নবী এবার বলা শুরু করলেন, ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে দুনিয়ায় চার ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সবাই বলেন, চার ভাগে। তো আমার নবী বলছেন, এক নাম্বার আবেদিন
রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, আল্লাহ এক শ্রেণীর মানুষ বানিয়েছেন যাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেকও দিয়েছেন, আবার সম্পদও দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিয়েছেন? দুইটা। জ্ঞানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। তো আমার নবী বলছেন ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, এই বান্দা যেহেতু আল্লাহ তাকে জ্ঞানও দিয়েছে, সম্পদও দিয়েছে, সে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, এবং ওয়ায়াসিলু ফীহি রাহিমা, সে তার যারা আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কান, এবং সে জানে এই সম্পদ আল্লাহ দান করেছে, এখানে আল্লাহর অধিকার আছে। এই রকম বিশ্বাস নিয়ে যেই বান্দা দুনিয়ায় চলাচল করে যে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার আল্লাহ তাকে জ্ঞানও দিয়েছেন, এই সম্পদ যত্রতত্র ব্যয় করা যাবে না, এই সম্পদ দিয়ে এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর ভয় থাকতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এবং এটা জানতে হবে যে এটা আল্লাহর দেওয়া সম্পদ, এখানে আল্লাহর পথে ব্যয় করার একটা অংশ অবশ্যই থাকতে। আমার রাসূল বলছেন যেই বান্দাকে আল্লাহ জ্ঞানও দিল আবার সম্পদও দিল এবং সে এইরকম যে সে এগুলো করে, আমার নবী বলছেন ফাহাযা বিআফদালিল মানাজিল, আল্লাহর বান্দাদের মধ্যে সে সবচেয়ে মর্যাদাবান বান্দা। এটা সমাজের কাছে না, কার কাছে? আল্লাহর কাছে সে সবচেয়ে মর্যাদাবান বান্দা, যার জ্ঞানও আছে, সম্পদও আছে, এবং তার জ্ঞানের কারণে সে সম্পদের সদ্ব্যবহার বুঝে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব বুঝে, সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব বুঝে, তাকে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। এরপরে আমার নবী বলছেন ওয়াবিদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আবার কিছু আল্লাহর বান্দা আছে দ্বিতীয় শ্রেণীর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়েছেন, ওয়া লাম ইয়ারযুকহু মালা, কিন্তু তাকে আল্লাহ কি দেন? সম্পদ। আছে না এরকম? অনেক বড় বড় আলেম ওলামারা আছেন যাদের কোনো সম্পদ ছিল না। তো আমার আল্লাহর রাসূল আমাদেরকে জানাচ্ছেন ফাহুয়া সাদিকুন নিয়া, যে ব্যক্তির কাছে সম্পদ নাই, জ্ঞান আছে, সে জ্ঞানের কারণে জানে সম্পদ থাকলে কি করতে হয়, সম্পদ কোন পথে ব্যয় করতে হয়, সে সেই রকম সত্য নিয়ত নিয়ে ইয়াকুলু, সে যদি বলে লাউ আন্নানি মালান লাআমিলতু বিআমালি ফুলানিন, ওই সম্পদশালী এবং জ্ঞানী ব্যক্তি যে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে, আল্লাহর হক বুঝছে, ওই ব্যক্তির মতো আমার সম্পদ থাকলে আমিও সেটা করতাম, এই কথাটুকু যদি সে সঠিক নিয়তের সাথে বলে, আমার নবী বলছেন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি সম্পদ ব্যয় করে সম্পদশালী হয়ে যে সওয়াব পায়, এই ব্যক্তি শুধুমাত্র নেক নিয়তের কারণে সে সওয়াব পাবে। দুজন সওয়াবের দিক থেকে সমান, সওয়াবের দিক থেকে সমান, মর্যাদার দিক থেকে ওই ব্যক্তি বেশি, কারণ সে সম্পদও পেয়েছে, আর জ্ঞানও পেয়েছে, এবং সে জ্ঞানের মাধ্যমে বুঝতে পারে সম্পদ কোন পথে ব্যয় করবে। দ্বিতীয় স্তরের কথা গেল। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম, একজন ব্যক্তির কাছে কোনো সম্পদ নাই, শুধু একজন সম্পদশালী ব্যক্তিকে সৎ পথে ব্যয় করতে দেখে, সম্পদের সদ্ব্যবহার করতে দেখে সে নিয়ত করেছে আমার থাকলে আমিও এটা করব। আল্লাহ তাকে নিয়তের কারণে পরিপূর্ণ কি দিয়েছেন? সওয়াব। আমরা কি এটা বুঝতে পেরেছি? এবার তৃতীয় পক্ষের কথা শুনেন। ওয়া'আবদুন রাযাকাহুল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, আবার এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি দেয় নাই। তো আমার রাসূল বলেন ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, তার যেহেতু জ্ঞান নাই, সেই সম্পদের সঠিক ব্যবহার জানে না, সম্পদের ন্যায়সঙ্গত ব্যয়ের খাতসমূহ সে বুঝে না, এবং লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, এটা যে আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, এটা ব্যয় করার ক্ষেত্রে যে তার আল্লাহকে ভয় করা দরকার সে সেটা করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, সম্পদশালী হয়ে যাওয়ার কারণে তার যারা আত্মীয় স্বজন গরিব তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, তোমাদের সাথে আমার স্ট্যাটাস মিলে না, তোমার সাথে আমার আর চলবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদা বিআখবাতিল মানাজিল, যে সম্পদশালী হয়েছে কিন্তু জ্ঞান পায় নাই বিধায়, জ্ঞানের উত্তম ব্যবহার জানে নাই, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছে, জ্ঞান না থাকার কারণে সম্পদের ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর ভয় ভুলে বসেছে, সে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিচু স্তরের বান্দা। নাউজুবিল্লাহ বলেন না।
কোন স্তরের বান্দা? নিচু স্তরের বান্দা। এবার চতুর্থ স্তরে আমার নবী বলছেন ওয়াবিদিন লাম ইয়ারযুকহু আল্লাহু মালা ওয়ালা ইলমা। আবার কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে জ্ঞান বুদ্ধিও দেয় নাই, সম্পদও। এরা কত নাম্বার? 4 নাম্বার শ্রেণী। তো ফাহুয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান, তার তো জ্ঞান নাই আবার সম্পদও নাই। জ্ঞান না থাকার কারণে ওই যে জ্ঞান নাই কিন্তু সম্পদশালী, ওই ব্যক্তির সম্পদের অপচয় অপব্যয় দেখে, বিলাসিতা দেখে, জীবনের আপনার শৌখিনতা দেখে এই ব্যক্তির মনে খেয়াল আসলো লাউ আন্নালি মালান লা আমিলতু ফিহি বিআমালি ফুলানিন, এই সম্পদশালী লোকটা যে এরকম করছে, আমার টাকা থাকলে আমিও সেরকম করতাম। ভালো জনের না, কার জনেরটা? আমি এর মতো করতাম। আমার নবী বলছেন ফাহুয়া বিনিয়াতিহি ফাবিজরুহুমা সাওয়াউন, এর সম্পদ নাই কিন্তু সম্পদশালী একজন জ্ঞানহীন মানুষ সম্পদের অন্যায় ব্যবহার করছে, যত্রতত্র অপব্যয় করছে, হারাম পথে ব্যয় করছে, এটা দেখে সেও হারাম পথে সম্পদ দেয়। আমিও টাকা হলে মদের বারে যাব, আমিও টাকা হলে জুয়া খেলবো, আমিও টাকা হলে একটা ব্যান্ড পার্টি এখানে দিব, এইরকম খারাপ খারাপ নিয়ত করেছে। আমার নবী বলছেন শুধুমাত্র তার কিন্তু কোনো সম্পদ নাই, শুধুমাত্র এই বদ নিয়তের কারণে ওই ব্যক্তি বদ আমল করে যেই শাস্তির সম্মুখীন সে হতে হবে, এই ব্যক্তি এইরকম বদ নিয়ত করার কারণে তার শাস্তির বোঝাও সমান হবে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলত বোঝাতে চেয়েছেন আমাদের নিয়তের কারণে, ভালো নিয়ত করলে আমরা ভালো প্রতিদান পাবো, মন্দ নিয়ত করলে মন্দ প্রতিদান পাবো। আমাদেরকে এই জন্য ভালো নিয়ত রাখা সর্বক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের আলোচ্য বিষয় যে হজ ওমরায় যাওয়ার নিয়ত আমরা রাখবো, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, পাশাপাশি এগুলোর আল্লাহ কতগুলো বিকল্প রাস্তা দিয়েছেন ওই আমলের সওয়াব পাওয়ার জন্য, সেগুলোর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, এই নিয়তে যে আল্লাহ আমাকে হজের সওয়াবও দিবেন, আবার হয়তো আমার জন্য হজ পালনের জন্য রাস্তাও খুলে। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটুকু এখান থেকে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاة يا رسول الله عليكم سلام يا হাজির মুহতারাম, আমরা এবার ওই আমলগুলোর কথা জানবো যেই আমলগুলো আমরা করলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, এটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন জা আল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার দরিদ্র শ্রেণীর মানুষরা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছেন। ফাকালু, এসে তারা বলল ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, ইয়া রাসূলুল্লাহ সম্পদশালীরা তো তাদের সম্পদের বিনিময়ে বেশি বেশি সওয়াব পেয়ে যাচ্ছে, বড় জান্নাতের মালিক হয়ে যাচ্ছে, আমরা তো পিছিয়ে আছি। আমরা সম্পদশালীরা সম্পদের মাধ্যমে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। কিভাবে কিভাবে বলো? তো ওনারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যে এরকম করে নামাজ পড়ি ওরাও সেভাবে নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরা গরিবরা যেভাবে রোজা রাখি ওরাও সেভাবে রোজা রাখে। কিন্তু ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, কিন্তু তাদের অতিরিক্ত সম্পদ আছে, ইয়াহুজ্জুনা বিহা, যে সম্পদ দিয়ে তারা হজ করতে যায়। কি করতে যায়? মদিনা থেকে মক্কায় হজ করতে যেতেও সেই সময় কি লাগতো? টাকা পয়সা লাগতো। ওয়া ইয়াহুজ্জুনা বিহা, এই টাকা দিয়ে তারা হজ করতে যায়। ওয়া ইয়াতামিরুন, উমরা করতে যায়। ওয়া ইউজাহিদুন, আল্লাহর রাস্তায় যখন আপনি জিহাদের জন্য ডাক দেন, যুদ্ধের জন্য তারা আপনার দরবারে নিয়ে আসে, হুজুর এই নেন আমি 1000 উট দিলাম যুদ্ধের জন্য, আমরা তো দিতে পারি না।
ওয়ায়াতাসাদদাকুন, তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করে, যাকাত দেয়, সদকা করে। আমরা হজেও যেতে পারি না, উমরাতেও যেতে পারি না, জিহাদের জন্য আপনি ডাক দিলে আমরা আপনাকে সহায়তা করতে পারি না, আমরা আল্লাহর রাস্তায় যাকাত ফিতরা দিয়ে সদকা দিয়ে আমরা সওয়াব অর্জন করতে পারি না। নামাজ রোজা ওদের মতো করি, তো নামাজ রোজায় ওদের পর্যন্ত সমান ছিলাম, এগুলোর মাধ্যমে তো এরা আমাদের থেকে, বলেন না, আমাদের থেকে এগিয়ে গেছে, আমরা তো পিছিয়ে পড়লাম। আল্লাহ রাসূলের গরিব সাহাবীদের অভিযোগ, বুখারী শরীফের riwayat। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম। ঠিক আছে, তোমাদের কথা সত্য, তবে আমি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাই দিব, এমন একটা কথা বলে দিব, যদি আমার কথাটা মানো, যারা হজ করে, উমরা করে, দান সদকা করে, জিহাদের জন্য অস্ত্র কিনে দিয়ে, ঘোড়া কিনে দিয়ে তোমাদের সাথে এগিয়ে গেছে, তোমাদের থেকে এগিয়ে গেছে, তোমরা তাদের সমান হয়ে যাবা। তোমরা তাদের, বলেন, সমান হয়ে যাবা। এবং আরো বললেন, ওয়ালাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানিয়া। তোমরা ওই আমল আমি শিখিয়ে দেওয়ার পর যদি করো, তাহলে তোমাদেরকে কেউ অতিক্রম করতে পারবে না, যদি সে নিজেই আমল না করে। শুধুমাত্র এই আমলগুলো করলেই অন্য বান্দারা তোমাদের সমান হতে পারবে, নতুবা তোমাদের থেকে এগিয়ে যাওয়ার কেউ থাকবে এই দুনিয়া আল্লাহর জমিনে, তোমরা সর্বোত্তম হবে। সুবহানাল্লাহ বলেন না। এবার যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেটার জন্যই আসছি, কি করলে এদের সাথে আমরা তাল মিলাতে পারবো, আমরা তো পিছিয়ে আছি। আল্লাহ রাসূল আমল শিখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন, তোমরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে এবং আল্লাহু আকবার বলবে। খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং কি আল্লাহু আকবার, এই জিকিরটা তোমরা করবা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, এটা যদি তোমরা করো, তাহলে ওই ধনী সাহাবীরা হজ উমরা করে যে পরিমাণ সওয়াব পায়, জিহাদের জন্য আমার কাছে ধন সম্পদ দিয়ে যে সওয়াব পায়, আল্লাহর রাস্তায় দান সদকা করে যে সওয়াব পায়, তোমরা এই আমলের মাধ্যমে তাদের সমান হয়ে যাবে। তাহলে আমাদের, আচ্ছা বলেন তো, এই আমলটা কি সহজ না কঠিন? দেখেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। এখন আমরা যদি নিজেরা নিজেদেরকে পিছিয়ে রাখি, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ তো আমাদেরকে পিছিয়ে রাখতে চায় নাই, দরিদ্র উম্মতকে আল্লাহ পিছিয়ে রাখতে, তাদেরকেও আল্লাহ সমানভাবে এগিয়ে নিতে চেয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা কি ইনশাআল্লাহ আমলটা করতে পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। এটা কোনো কঠিন আমল না, খুবই সহজ আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রশ্ন হলো যে আমি তো ফরজ নামাজই পড়ি না, তাহলে আমি ফরজ নামাজের পরে জিকির করতে করবো, এটা আপনার জন্য না। তাহলে আগে আমাদেরকে কি পড়তে হবে? নামাজ ফরজ আদায় করতে হবে। ফরজের পরেই দুনিয়ার যত ওলি আল্লাহরা, যত পীর বুজুর্গরা সবক দেয়, সব নামাজের পরে। কিসের পরে? নামাজের পরে। কারণ আগে তো নামাজ পড়তে হবে, তারপরে না আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল আপনাকে সবক দিবে। আর কিছু পীর মুর্শিদ এখন বের হয়েছে, যারা বলে আমার এখানে মুরিদ হলে নামাজ রোজা আর কিছু লাগে না, 24 ঘন্টার নামাজ। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বুঝতে হবে শরীয়তের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা 1 নাম্বার আমল যেটা জানলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারের জিকির করি, এবং 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারেন। অথবা আল্লাহু আকবার 34 বার বললেও হয়ে যাবে। এটা আমরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে হজ করে যে সওয়াব দেন, দরিদ্রকে সেই সওয়াব দান করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর শিখানো এই সহজ পন্থা, রাসূলুল্লাহর দেখানো এই সহজ পথের মাধ্যমে হজের, উমরার, জিহাদের ময়দানে দানের এবং দান সদকার পরিপূর্ণ সওয়াব অর্জনের তৌফিক দান করুন। 1 নম্বর আমল গেল। এবার 2 নম্বর আমল। হযরত সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, মান সাল্লাল গাদাত ফি জামাআতিন। প্রত্যেক আমলের ক্ষেত্রে আগে নামাজের কথা। আগে কিসের কথা? নামাজ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে,
কিসের নামাজ? ফজরের নামাজ। আমরা যেটা নিয়ে সবচেয়ে অবহেলা করি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সুম্মা কাআদা, তারপর নামাজ শেষ হওয়ার পর সে চলে যায় নাই, সে মসজিদে বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, বসে বসে মোবাইল দেখছে, গল্প গুজব, আড্ডা, কি করেছে? ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করেছে, তথা কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল করেছে। কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য পরিপূর্ণরূপে উদিত হওয়া পর্যন্ত। সূর্য পরিপূর্ণরূপে উদিত হওয়া। আমাদের এখানে কত, 35 না 40 হুজুর? 4:40 না 35? 4:40 মনে করেন নামাজ হয়। তো হুজুরে কেরাত পড়ে নামাজ পড়ে শেষ করতে মনে করেন 5টা হয়েছে বা 5:05 হয়েছে, নামাজ শেষ হয়েছে। আপনি বসে আছেন, জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত করছেন, সূরা ইয়াসিন শরীফ, দুরূদ শরীফ পড়লেন 100 বার। দেখলেন 5:10 সূর্য উদিত হয়। কয় মিনিটে? এটা হলো নামাজ পড়ার হারাম সময়। কি সময়? সূর্য উদয় সূর্য অস্তের সময় কি পড়া যায় না নামাজ পড়া? তাহলে আমাকে অপেক্ষা করতে হবে সূর্যটা পরিপূর্ণরূপে কি হওয়ার জন্য উদিত। এটাতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, 10-12 মিনিট সময় দিতে হয়। তাহলে 5:10 সূর্য উদয় হয়, 5:20 বা 5:21-22 আমার রাসূল বলছে একজন বান্দা যদি এই কাজটা করে, সুম্মা সাল্লা রাকাতাইনি, কয় রাকাত? শুধু, সবাই বলেন, শুধু 2 রাকাত নামাজ যদি আমার উম্মত পড়ে, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আমার আল্লাহ আমার সেই উম্মতকে একটা পূর্ণ হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। নামাজ কয় রাকাত? সময় দিয়েছেন হয়তো 10 মিনিট, 20 মিনিট, সব মিলে মনে করেন 25 মিনিট। হজ করতে গেলে 25 দিনেও হয় না। এখানে কয় মিনিট? 25 মিনিট সময় দিয়েছেন। 10 মিনিট সূর্য ওঠার জন্য অপেক্ষা করছেন, 10 মিনিট আগে দিয়ে আর 5 মিনিট আপনার 2 রাকাত নামাজ পড়তে, সব মিলে 25 মিনিট সময় দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে আমার এই উম্মতকে আল্লাহ একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। আপনার অন্তরে প্রশ্ন আসে, হুজুর 7 লাখ টাকা খরচ করে মানুষ হজে গেছে, 2 লাখ টাকা খরচ করে উমরা করে, আর আমি এখানে 2 রাকাত পড়ে পেয়ে যাব। এই যে আপনার অন্তরে যে প্রশ্ন আসবে, এটা রাসূল জানে কি জানে না? আমার নবী কথা শেষ করে দেয় নাই। হযরত সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের এই কথা শুনে সাহাবীদের চোখ যখন বড় বড় হয়ে গেছে, সাহাবীরা যখন অবাক হয়ে গেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আবার বলা শুরু করলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আই সাহাবীরা অবাক হয়ো না, পূর্ণ সওয়াব পাবে, পূর্ণ সওয়াব পাবে, পূর্ণ সওয়াব পাবে। কয়বার বলেছেন? যাতে ইয়াকিন আসে, বিশ্বাস আসে, যেন আমি বিশ্বাসের সাথে পড়ি। তাহলে আমলটা কি কঠিন না সহজ? আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। এটাকে বলা হয় সালাতুল ইশরাক। কি বলা হয়? সালাতুল ইশরাক। এখানে যদিও নামাজের নাম বলে নাই, শুধু রাসূল বলছে ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে অপেক্ষা করবে সূর্য পরিপূর্ণ উদিত হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ যদি সে পড়ে, বেশি পড়া যায়, রাসূল বলছে অন্তত কয় রাকাত পড়ো? 2 রাকাত পড়লে তুমি যেটা চাও সেটা পেয়ে যাবা, বেশি পড়লে কোনো অসুবিধা নাই। তাহলে আল্লাহ রাসূল বলছেন হজ এবং উমরা, একটা হজ এবং একটা উমরার সওয়াব হয়। এবং আপনাকে আমি এটাও বলতে পারি, আমাদের যারা 1 লক্ষ টাকা হজ খরচ করে হজ করতে গিয়েছেন, সবার হজ কিন্তু কবুল হবে বিভিন্ন কারণে। আল্লাহ সবার হজ কবুল করুক, আমরা এটাই চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু এই 2 রাকাত নামাজ আপনি যদি একনিষ্ঠতার সাথে পড়েন, রাসূলুল্লাহর হাদিসের উপর বিশ্বাস রেখে, যে হাদিসে রাসূল 3 বার বলছেন পরিপূর্ণ পাবা, পরিপূর্ণ পাবা, পরিপূর্ণ পাবা, আশা রাখতে পারেন আপনি মকবুল হজের সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। এবার 3 নম্বর আমল, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে এসেছে, হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। ফরজ নামাজ, কি নামাজ? কয় ওয়াক্ত ফরজ আমাদের উপর? 4 ওয়াক্ত মনে হয়, ফজর ছাড়া কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মসজিদে এসে তো ওযু করেন আপনারা, এই হাদিসের ভাষ্য বুঝার চেষ্টা করবেন। ওই হাদিসেরও ভাষ্য বুঝতে হবে। যেমন ওখানে বলেছে ফাকাদা, সে বসেছিল। আপনি পায়চারি করবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করবেন না, যে আমি একটু হাঁটাহাঁটি করে আসি তারপরে নামাজ পড়বো, ওটাও বলবো। কিন্তু এখানে হাদিসের শব্দ হলো আমি নামাজ পড়ে নামাজের স্থানে কি করব? বসে থাকবো, ওই আগের হাদিসটা। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন,
যে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে যে ঘর থেকে পবিত্রতা অর্জন করে বের হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ঘর থেকে পবিত্রতা অর্জন করে বের হওয়ার অর্থ কি? আপনি ওযু করতেছেন নামাজের উদ্দেশ্যে, ওযু করতেছেন, তার মানে ওযু করার পর থেকে আপনি নামাজি। এটা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে বলেছি। আপনি রাস্তার মধ্যেও নামাজি, রাসূল বলছে তুমি ফালা ইউসাব্বিকান্না সাবিয়া, তুমি তোমার আঙ্গুল ফুটাইও না, কেন? তুমি এখন নামাজের মধ্যে আছো। কিসের মধ্যে? তাহলে আমরা ওযু করতে হবে কোথায়? সবাই বলেন বাসায় ওযু করা। রাসূল এটা বলেছেন, যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করে, আমার নবী বলছেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, একজন ইহরাম পরিধান করে হজ আদায় করে যতটুকু সওয়াব পায়, 5 ওয়াক্ত নামাজ ঘর থেকে ওযু করে এসে মসজিদে জামাতের সাথে আদায় করলে আল্লাহ আল্লাহর সেই বান্দাকেও একজন হাজির হজের সওয়াব দান করেন। কঠিন? দেখেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন না একদিন, দেখেন না নিজের মধ্যে কেমন অনুভূতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা কয় নাম্বার আমল শিখলাম? 3 নাম্বার, যে আমরা ওযু করে ঘর থেকে মসজিদে এসে 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এবার আমাদের বিষয় হলো, আমরা কোরআন হাদিসের থেকেও ডাক্তারদেরকে বেশি মানি। এখন ডাক্তার আপনাকে বলছে ফজরের পরে নামাজ পড়ে তাড়াতাড়ি হাঁটতে যাবেন, আপনি চিন্তা করছেন ঠিক আছে রোদ উঠার আগে একটু হাঁটি ফেলি, হাঁটেন, এটা শরীর চর্চার উদ্দেশ্যে হাঁটা, ইসলামে কোনো নিষেধ নাই। আর আপনি নামাজ পড়ে ওই যে 10-15 মিনিট 20 মিনিট বসতে হবে, এই সময় আপনি হেঁটেছেন, বাহিরে হেঁটেছেন, তো হাঁটার পরে আপনি এবার যদি পরে এসেও 2 রাকাত নামাজ পড়েন, এটারও সওয়াব। আগেরটা কি ছিল? যদি মসজিদে বসে থেকে নামাজ পড়তাম 2 রাকাত, তাহলে কি ছিল? একটা হজ একটা উমরা। এবার আমার নবী বলছেন, আচ্ছা তো তুমি বের হয়ে গেছো, অথবা কোনো কারণে একদিন মসজিদে এসে জামাতে ধরতে পারেন না, বাসায় পড়ে ফেলছেন, এইরকম অবস্থা, তো আমার নবী বলছে ঠিক আছে, এখন তুমি যদি ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা, তুমি যদি সালাতুদ দুহা আদায় করার জন্য ঘর থেকে বের হও, এবং লা ইউসিবুহু ইল্লা ইয়াহু, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। অন্য কোনো উদ্দেশ্য হলো আমি মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুদ দুহার নামাজ পড়বো। কিসের নামাজ? সালাতুদ দুহার নামাজ পড়বো। আমার নবী বলছেন ফাআজরুহু কাআজরিল মুতামির, বসে থেকে নামাজ পড়লে তুমি একটা হজ এবং একটা উমরা সওয়াব পেতা। এখন ঘর থেকে এসে অথবা হাঁটতে গিয়েছো, এসে 2 রাকাত নামাজ পড়লেও আল্লাহ তোমাকে একটা পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। কিসের সওয়াব? উমরার সওয়াব। তাহলে আমরা যদি কেউ ইশরাক আদায় করতে না পারি, সালাতুদ দুহা আদায় করব। কি আদায় করব? এটাকে চাষতের নামাজও বলে, দুহার নামাজ। তাহলে ঘর থেকে এসে, এটা মসজিদে পড়ার হাদিসের ভাষা, এটা মসজিদে পড়া। কোথায় পড়া? এটা খরাজা মানে বের হওয়া, মানে ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে পড়া। কোথায় গিয়ে পড়া? আপনি হেঁটে হেঁটে এসে দিক দিয়ে এই মসজিদ থেকে নামাজ পড়ে হাঁটতে বের হয়েছেন, গিয়ে অলংকারে পৌঁছেছেন, হাঁটতে অলংকারের মসজিদে পড়লেও কোনো সমস্যা, যে কোনো একটা মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেললেন সালাতুদ দুহা, আল্লাহ একটা পূর্ণ উমরার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা আরেকটা আমল শিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, এটা ইমাম তাবরানী মুআজাম আল কবীরের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হাইসামি মাজমা আজ-জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন, এবং তিনি হাদিসের শেষে লিখেছেন রিজালুহু মাওসুকুনা কুল্লুহুম, এর প্রত্যেকজন রাবী বিশ্বস্ত। এবং ইমাম হাকিম নিসাপুরি তার মুস্তাদরাকের মধ্যে হাদিস নকল করেছেন। এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলছেন, তোমরা তো মসজিদে যাও, আসি না আমরা মসজিদে? আজকে আমরা সবাই আসছি না? আসার সময় আমাদের সবার নিয়ত একরকম ছিল না। কেউ আসছে আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে, আবার কেউ আসছে আজকে জুমার দিন তাড়াতাড়ি যাই, হুজুরে কি বলে একটু শুনি, দেখি কিছু শিখার আছে কিনা। আবার কেউ আসছেন এখানে ইনশাআল্লাহ আমি মসজিদে যাব, সুন্নত দুখুলুল মসজিদ পড়বো, তাহিয়াতুল ওযু পড়বো, ক্বাবলা জুমা পড়বো, বাদা জুমা পড়বো, জুমার নামাজ জামাতে পড়বো, মুনাজাত অংশ। এক একজনের নিয়তটা এক রকম, ঠিক কিনা? একটা নিয়ত রাসূল শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন? রাসূলুল্লাহ একটা নিয়ত শিখাচ্ছেন আমাদেরকে। এটা শুধু জুমার দিন বলে না, যে কোনো দিন। আমার নবী বলছেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো,
লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়া'লামাহু। তার উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে ইলম অর্জন করবে, ভালো কিছু শিখবে অথবা শিখাবে, শিখবে অথবা। মনে করেন আমি তো এখানে ওয়াজ করি, তো আপনারা কেউ বলেন না আমার তো শিখার সুযোগ নেই, তাহলে আমাকেও তো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল আমাকেও অন্তর্ভুক্ত করেছেন, সুবহানাল্লাহ। যে শিখবে এবং যে শিখাবে, এই উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। হজ করতে গিয়ে অনেকে পূর্ণ করতে পারে না, অসুস্থতার কারণে হোক, ভিন্ন ভিন্ন কারণে, অথবা ওয়াজিবটা তরক হয়ে গেছে, অনেক ধরনের সমস্যা। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করেছে, মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আমার উম্মত যদি জ্ঞান অর্জন, দ্বীনের ইলম অর্জন করবে, ভালো কিছু শিখবে অথবা শিখাবে, এই নিয়তে যদি যায়, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ হজের সওয়াব দান করবে। ওই ব্যক্তির হজের মতো যার হজটা পরিপূর্ণ হয়েছে, যার হজটা পরিপূর্ণ হয়েছে। তাহলে আমাদের মসজিদে আসার সময় এই নিয়তটা দরকার আছে না নাই? কারণ আমাদের এখানে সাধারণত কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা হয় না। যতক্ষণ কথা হয়, চেষ্টা করা হয়, যদি আমাদের মানুষ হিসেবে ভুল ভ্রান্তি আছে, ত্রুটি আছে, চেষ্টা করা হয় আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনানোর জন্য, শিক্ষণীয় কথাগুলো বলার জন্য। তাহলে আমি যদি শিক্ষার উদ্দেশ্যে আসি এবং আমি যদি শিখানোর উদ্দেশ্যে, আপনি যদি শিক্ষার উদ্দেশ্যে আসেন, তাহলে আমরা উভয় লাভবান হব। আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদেরকে আজকেই এই নিয়ত করার এবং ভবিষ্যতে প্রত্যেক দিন মসজিদে আসার সময় ভালো কিছু শিখার উদ্দেশ্যে আসার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হাজির মুহতারাম, আমি 5টা আমলের কথা বলেছি, এবার 6 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছেন, মুসনাদ আবু ইয়ালার মধ্যে এই হাদিস এসেছে সহিহ সনদে। আমার নবী সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আস্তাহিল জিহাদ ওয়ালা আকাদিরু আলাইহি। রাসূল, আমার মন চায় জিহাদের ময়দানে যেতে, সাহসে কুলায় না, ঘোড়া নাই, তরবারি নাই, সামর্থ্য নাই। তো আমার নবীকে বলছেন, আমার নবী তাকে জিজ্ঞেস করছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার মা বাপ দুইজনের মধ্যে কেউ বেঁচে আছে? তখন আল্লাহ রাসূলের সাহাবী বললেন, উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন না? কে বেঁচে আছেন? আম্মা বেঁচে আছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসআলিল্লাহ ফি বিররিহা, তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াব তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াব তালাশ করো। যদি তুমি আল্লাহর কাছে তোমার মায়ের খেদমতের বিনিময়ে যেই আমলের সওয়াব তুমি চাও, আল্লাহ তোমাকে সেটা দিবেন। আমি রাসূল একটা উদাহরণ দিয়ে বলছি, ফাইযা ফাআলতা ফাআনতা হাজ্জুম মুতামিরুন, মায়ের খেদমত, বাবার খেদমতের মধ্যে যদি তুমি সময় কাটিয়ে আল্লাহর কাছে প্রতিদান চাও যে আল্লাহ আমাকে হজের সওয়াব দাও, উমরার সওয়াব দাও, তোমার যদি উদ্দেশ্য থাকে আল্লাহ আমি আমার মায়ের খেদমত করছি, বাবার খেদমত করছি হজ উমরার সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে সেটা দান করবেন। তার মানে হজের সওয়াব পাওয়ার একটা মাধ্যম হলো মা বাবার খেদমত। কাদের খেদমত? হজ এবং উমরার সওয়াব পাওয়ার একটা মাধ্যম। আপনারা এই হাদিসে শুনেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের চেহারার দিকে নজরে শফকত, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সহানুভূতি নিয়ে আমরা যদি তাকাই, ইনি আমার মা, আমাকে জন্ম দিয়েছেন, কষ্ট করেছেন আমার জন্য, কত কষ্ট করেছেন, মায়ের জন্য একটু দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই একটা আপনার সহানুভূতির নজর, মায়ের প্রতি কৃতজ্ঞতার নজর, আল্লাহ রাসূল বলছে এর মাধ্যমেও তোমাকে মকবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাদের দিকে তাকালে সওয়াব হয়, যাদের খেদমত করলে সওয়াব হয়, এদের অবাধ্য হলে কোনো সওয়াব নাই, বরং আপনার জীবনের সব আমল কি হয়ে যাবে? ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে মা বাবার অনুগত বানিয়ে দিক। আমাদের তরুণ সমাজকে, আমাদের যুব সমাজকে মা বাবার প্রতি যত্নশীল হওয়ার, তাদের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এরপর আরেকটি আমল আপনাদেরকে শিখাই। আমি জানি না আমাদের এখান থেকে কেউ হজে গিয়েছে কিনা, কারণ কোন হাজি বলে নাই হুজুর আমি হজে যাচ্ছি। তো যদি আপনাদের আশেপাশে আপনার ভাই অথবা আপনার প্রতিবেশী কেউ যদি হজে গিয়ে থাকে, এটা আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুযাইমার মধ্যে সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান
এটা এটা এই আমল করার সুযোগ নেই। মানে হজে যাওয়ার সময় তার ব্যাগগাটি গুছাই দেওয়া, ব্যাগগাটি কি গুছাই দিলেন, ও আপনি 30-40 দিনের জন্য চলে যাবেন, সবকিছু নিছেন কিনা, এহরাম নিছেন, ব্যাগ নিছেন, ও এখানে তো আপনার ওষুধ লাগবে, ওষুধ নিছেন কিনা, পানির জন্য এটা নিছেন কিনা, পাসপোর্ট নেওয়ার জন্য ব্যাগ আছে কিনা, সবকিছু ঠিকঠাক সবকিছু একটু রেডি করে দিল। কোন গাজী যখন জিহাদের ময়দানে যাচ্ছে তাকে অস্ত্র শস্ত্র রেডি করে দিল, যুদ্ধের পোশাক পরিয়ে দিল। রসুল বলছে যোদ্ধাকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলে, হাজীকে হজের পোশাক পরিয়ে দিলে, কিংবা হজের সরঞ্জাম গুলো প্রস্তুত করে দিলে আল্লাহ ওই ব্যক্তিকেও পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ জিহাদের সওয়াব দান করবেন। আচ্ছা, এখন আপনি বলবেন হাজিরা তো সব চলে গেছে, এই এমন তো করার সুযোগ নেই। এখনো সুযোগ একটা আছে, সেটা কি? আও খাল্লাফাহু ফি আহলিহি, সে যে হজ করতে চলে গেছে, কেউ যদি যুদ্ধের ময়দানে চলে যায়, পরিবার রেখে যায়নি তো আমার রাসূল বলছে যদি পরিবারের খোঁজ খবর নাও, আমার ভাই তো হজে চলে গেছে, ভাইপুত বাজার আছে না, তোরা টিয়া পয়সা লাগিব না, খোঁজ খবর নিলেন, তাদের একটু দেখভাল করলেন। আমার রাসূল বলছে হাজির অনুপস্থিতিতে, যোদ্ধার অনুপস্থিতিতে তার পরিবারের দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, এটাও যদি কোনো বান্দা করে আল্লাহ তাকেও পরিপূর্ণ হজের সওয়াব দান করবে। এটা সুযোগ আছে না? আপনাদের আশেপাশে হাজি থাকলে আবার দেখিয়েন যে হাজির সাথে আপনার কোনো আত্মীয়তা নাই, ওই ঘরে চলে যাবেন না, এটা করা যাবে না। যদি আপনার আত্মীয় স্বজন হয়, ভাই ব্রাদার হয়, যার ঘরে যাওয়ার অনুমতি আপনার আছে, যার সাথে আপনার কোনো পরিচয় নাই, ওনার ঘরে ওনার ওই মহিলার সাথে কথা বলা, ওখানে যাওয়া, এটা আমাদের কি হবে না? ঠিক হবে। এটা ফিতনার আশঙ্কা আছে। আমরা অনেকগুলো আমল শিখলাম, এরপর আমরা আরেকটা আমল আপনাদেরকে শিখাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, উনি হজে যায় নাই। আমার নবী, এটা বুখারী শরীফের riwayat, হজ থেকে এসেছেন, আমার নবী ওনাকে জিজ্ঞেস করলেন মা মানা আকা মিনাল হজ্জে, তোমার তো টাকা পয়সা আছে, হজে যাও নাই কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আবু ফুলানিন কানি যাওজাহা কানা লাহু নাদিহানি, আমার স্বামীর দুইটা উট আছে, এখন আমাদের একটা উট দিয়ে উনি হজ করতে গিয়েছেন, উনি একজন গিয়েছেন, আরেকটা উট আমাদের ঘরে লাগে, ইয়াসকি আরদান লানা, এটা আমাদের জমিনে চাষাবাদের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, এই জন্য যেহেতু বাহন ছিল না সেজন্য আমি যেতে পারি নাই। কি ছিল না দেখে? এখন তো বাহন আছে, এখন তো প্লেনে করে যাওয়া যায়, ওই সময় উট ছিল না, বিধে যেতে পারে নাই। তো আমার নবী ওনাকে শিখালেন, আচ্ছা যাক তুমি যেতে পারো নাই, একটা কাজ করিও, فإن عمرة في رمضان تقضي حجة أو حجة معي, শুনো আগামী বছর রমজানে তুমি একটা উমরা করবা, রমজান মাসের উমরার বিনিময়ে আল্লাহ তোমার হজ যেটা কাজা এটা আদায় হয়ে যাবে, এবং কেউ যদি রমজানে উমরা করে আমি রাসূলের সাথে হজ করার সওয়াব সে পাবে। রাসূল একটা হজ করেছেন না? রাসূল হজে গিয়েছেন কয়বার? হজ্জে বিদা যেটাকে বলা হয়। আল্লাহ রাসূলের সাথে হজ করার সওয়াব দেওয়া হয় রমজানের উমরা। আল্লাহ আমাদেরকে সেই উমরা নসিব করুন, সবাই বলেন না আমিন। তাহলে উমরার মাধ্যমে হজের সওয়াব, এটা কি উমরার মাধ্যমে হজের সওয়াব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আর ওইখানে যদি সফরে চলে যেতে পারেন, সেখানে গেলেও আপনাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম যে মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা, এই মসজিদে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিরমিজি শরীফের সহিহ সনদে জানিয়েছেন, আসসালাতু ফি মসজিদে কুবা কাউমরাতিন, কেউ যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সে উমরার সওয়াব পেয়ে যাবে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা প্রথম মসজিদ নির্মাণ করেছেন, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একাধিক হাদিসে এসেছে, তিনি নিয়মিত কখনো হেঁটে কখনো ঘোড়ায় করে বা যানবাহনে করে তিনি মসজিদে কুবার মধ্যে যেতেন, প্রতি সপ্তাহে যেতেন। এই জন্য বিশেষ করে আল্লাহ রাসূল, আমার এখন পরিপূর্ণ মনে না, আমার মনে হয় শনিবার মনে হয় রাসূল বেশি যেতেন। এই যে দিনেই রাসূল যেতেন সেদিন ছাড়া অন্য যে কোনো দিনেও গিয়েও মসজিদে কুবাতে নামাজ পড়লে কিসের সওয়াব পাওয়া যায়? আল্লাহ আমাদেরকে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আজকে মুহতারাম, আরো অনেকগুলো আমল আছে, আমাদের সময় স্বল্পতা, আমি আপনাদেরকে যে আমলগুলো বললাম আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। যারা পরে এসেছেন তাদের জন্য আমি সামারি করছি, পুনরায় আমাদের আলোচনার সার সংক্ষেপটা আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে হজে যাওয়ার সুযোগ দেন, আমরা যারা যেতে পারি না
আমাদের জন্য আল্লাহ এমন কতগুলো রসুলের মাধ্যমে আমল শিখিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা পরিপূর্ণ হজ এবং আমরা সওয়াব পেতে পারি। সুবহানাল্লাহ। সেই আমলগুলোর মধ্যে আমরা এক নম্বরে দেখেছি আল্লাহ রসুলের দরিদ্র সাহাবীদেরকে বুখারীর riwayate বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার আল্লাহু আকবার অথবা 33 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পূর্ণ পড়লে আল্লাহ রাসূল বলেছেন ওরা হজ করে যে সওয়াব পায় ধনীরা, তোমরা যারা হজে যেতে পারো নাই তোমরা এই আমলের মাধ্যমে সেই সওয়াব পাবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আমরা শিখেছি ইশরাকের সালাত পড়া। কিসের সালাত? ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদে অবস্থান করা, সূর্য পরিপূর্ণরূপে উদিত হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়লে একটা হজ এবং একটা উমরা সওয়াবের প্রতিশ্রুতি রাসূল দিয়েছেন। 3 নম্বরে আমরা শিখেছি 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে যদি কোনো বান্দা মসজিদে আসে, এর বিনিময়ে আল্লাহ তাকে পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরা শিখেছি কেউ যদি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে চলে গেল অথবা মসজিদে আসতে পারে নাই কোনো কারণে, তারপরে সে মসজিদে সে 2 রাকাত সালাতুদ দুহার নামাজ পড়লো, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি আমরা মসজিদে আসার সময় ভালো কিছু শিখার উদ্দেশ্যে আসি এবং শিখতে আসি অথবা শেখাতে আসি, তাহলেও আল্লাহ আমাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল শিখিয়েছেন কেউ যদি মা বাবার খেদমত করে এবং উদ্দেশ্য রাখে, নিয়ত রাখে হজ এবং উমরার সওয়াব পাওয়ার, আল্লাহ তাকে সেটা দান করবেন। কোন হাজীকে প্রস্তুত করে দেওয়া যাওয়ার ক্ষেত্রে অথবা হাজীর অনুপস্থিতিতে তার পরিবারের দেখভাল করা, তাকেও আল্লাহ রাসূল হজের সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ রাসূল এটাও জানিয়েছেন আমরা যদি রমজানের উমরা করতে পারি আমরা হজের সওয়াব পেতে পারবো, মসজিদে কুবায় যদি নামাজ পড়তে পারি উমরার সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, হজ এবং উমরার সওয়াব পাওয়ার তৌফিক দান করুক। পাশাপাশি আমাদেরকে প্রকৃত হজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।